ইনি হচ্ছেন স্বামী নিগমানন্দ সরস্বতী। ইনি ছিলেন সাধক বামদেবের পরম শিষ্য। বামদেব ছিলেন না তন্ত্রগুরু। নিগমানন্দ সরস্বতী বিভিন্ন সাধু সঙ্গ করে ঘুরে বেড়াতেন। তার জীবনের একটি প্রশ্ন ছিল, মানুষ মৃত্যু মরণের পর কোথায় যায়? এই প্রশ্ন নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে পড়েন। বেরিয়ে পড়ার পর বিভিন্ন দেশ দেশান্তর ঘুরতে ঘুরতে কাশীর বেনারসে একটি ঘাটে গিয়ে উপস্থিত হন। সেখানে রোজ রামায়ণ পাঠ হয়। সেই রামায়ণ শুনতে ছদ্মবেশে হনুমান সেখানে উপস্থিত হন। সেই পবনপুত্র হনুমানের সঙ্গে স্বামী নিগমানন্দ সরস্বতী সাক্ষাৎ হয়। তিনি তাকে উপদেশ দেন, তোমার মনের যত প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর পেতে গেলে তুমি বীরভূম জেলার দ্বারকা নদীর দক্ষিণ কোণে আদ্যাশক বশিষ্ঠ আরাধিত সিদ্ধপীঠ তারাপীঠে যাও। সেখানে সাধক বামাখ্যাপা বাবার সান্নিধ্য লাভ করো, তোমার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নিগমানন্দ সরস্বতী সেই বীরভূম জেলার দ্বারকা নদীর ঈশান কোণে শ্বেত শিমুল বৃক্ষের তলায় এসে উপস্থিত হন। সেখানে সাধক বামদেবের সঙ্গে উনি সাক্ষাৎ লাভ করেন। জীবিত কুণ্ড জলে স্নান করে আসার পর তন্ত্রমতে দীক্ষা দেন সাধক বামাখ্যাপা। সাধক বামাখ্যাপা দীক্ষা দেওয়ার পর